আমি অনেক সফল মানুষ দেখেছি এবং তাদের সবার মধ্যে একটা গুণ কমন পেয়েছি। সেটি হলো তারা সবাই গুছিয়ে কথা বলতে পারে। আমি অনেক ব্যর্থ মানুষ দেখেছি যারা সফল হতে হতে ব্যর্থ হয়ে গেছেন এবং তাদের অনেকেই গুছিয়ে কথা বলতে পারেন না। তাহলে সাফল্য এবং ব্যর্থতার মাঝখানে যদি আপনি পার্থক্য করতে বসেন তাহলে একটি বিষয় রাখতে পারেন আলোচনায়, সেটি হলো গুছিয়ে কথা বলা। গুছিয়ে কথা বলতে পারা একটি গুণ, একটি কোয়ালিটি, এবং এই গুণ একজন মানুষকে তার জীবনে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কেন? যখন কেউ গুছিয়ে কথা বলেন তখন তিনি কি চান, তিনি কি বলতে চান, তিনি কি বোঝাতে চান এবং তার চাহিদা কি, এই বিষয়টি তিনি স্পষ্ট করে অন্যকে জানিয়ে দিতে পারেন। ফলে অন্যরা তাকে তার চাহিদা অনুযায়ী তিনি যে বিষয়টি চান সে বিষয়টি সরবরাহ করতে পারে। তাহলে কোনো একজন মানুষ যখন আরেকজন মানুষের কাছ থেকে কাজ আদায় করে নিতে চান, তখন তিনি যার কাছ থেকে কাজ আদায় করবেন তাকে যদি সহজ সরল সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন গোছানো ভাষায়, তাহলে তিনি কাজটিও বুঝে নিতে পারবেন। এখন গুছিয়ে কথা বলা শুরুতেই মুখেই হয়ে যায় না। প্রথমে গুছিয়ে কথা বলার কাজটি মানুষের মাথার ভেতরে হয় এবং এই গুছিয়ে কথা বলার জন্য মানুষের মাথায় গুছিয়ে চিন্তা করার একটা ক্ষমতা তৈরি হতে হয় এবং চিন্তা করার এই ক্ষমতার পেছনে মানুষের পড়ালেখা, মানুষের জানাশোনা, মানুষের জ্ঞানের পরিধি, প্রজ্ঞা, এসব অনেকগুলো বিষয় কাজ করে। আপনি যত পড়বেন, আপনি যত অবজার্ভ করবেন, যত বিষয় জানবেন, তত বেশি আপনার জ্ঞানের পরিধি বাড়বে। সিচুয়েশন গুলো সম্পর্কে আপনার যত ধারণা জন্মাবে, তত বেশি আপনি সমস্যার সমাধান করতে পারবেন এবং কোন সময়ে কি করা দরকার সেই দক্ষতা আপনার অর্জিত হবে। এবং এই যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়া, সঠিক সিদ্ধান্ত নেয়ার এই গুণটি হলো প্রজ্ঞা, এই প্রজ্ঞা আপনার মাঝে তৈরি হবে। তাহলে আমি বলছি যে পড়া। পড়া বলতে কি? পড়া বলতে বই পড়া। এখন আপনি যদি আহ কারো ইউটিউবে একটা ভিডিও শুনেন এবং সেই ভিডিওটির যদি ট্রান্সক্রিপ্ট লিখে দেওয়া হয়, তাহলে সেটিও তো পড়া। অর্থাৎ তাহলে ইউটিউবে একটা লেকচার শোনা, সেটিও পড়া। এভাবে বিচার করলে সিনেমা দেখা, নাটক দেখা কিংবা অন্যান্য যে কোনো বিষয়, যে কোনো ভিডিও দেখা, যে কোনো বই পড়া, পেপার পড়া, এসব বিষয়গুলোকে আপনি স্টাডি বা পড়া এই বিষয়টি রাখতে পারেন। আবার কারো আচরণ পর্যবেক্ষণ করা, কোনো একটা ঘটনার প্রবাহকে পর্যবেক্ষণে রেখে সেখান থেকে কোনো কিছু শেখা, জানা, বোঝা, সেটিকেও আমরা পড়া হিসেবে বা স্টাডি হিসেবে দেখতে পারি। এখন আজকে শুধুমাত্র বই পড়া নিয়ে কথা বলি। তাহলে আমি যদি কবিতা পড়ি, কি লাভ হবে? কবিতা মানুষের কথা বলাকে সুন্দর করে দেয়। সুন্দর করে কথা বলার জন্য, সঠিক উপমা দিয়ে কথা বলার জন্য একজন মানুষকে কবিতা পড়তে হয়। যে যত বেশি কবিতা পড়েন তার ভাষা তত বেশি সুন্দর, সাবলীল, মাধুর্যময় হয়, উপমা হয়। যদি ক্রিটিক্যালি একটি বিষয়ে আপনি চিন্তা করতে চান, কোন একটি বিষয়ের পক্ষে বিপক্ষে ভাবতে চান এবং নিজস্ব মতামত তৈরি করতে চান এবং কোনো একটা বিষয়ে নিজের চিন্তা ভাবনা তৈরি করে ফেলতে চান, তাহলে আপনাকে বেশি বেশি প্রবন্ধ পড়তে হবে। আবার যদি আপনি আহ ছোট ছোট মুহূর্তগুলো থেকে জীবনের নির্যাস বুঝে নিতে চান, তাহলে আপনি ছোট গল্প পড়বেন। তাৎক্ষণিক অনেক মুহূর্ত সেখানে আছে। কোন মুহূর্তে মানুষ কি আচরণগুলো করছে সেসব বিষয়ে, অল্প বিষয়গুলোতে জানা যায়। একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন, সারা জীবনে তার কি উপলব্ধি হয়, একটা মানুষের জীবন কিভাবে এগিয়ে যায় এবং জীবনের পরিণতি কি হয়, সেখান থেকে যদি আপনি জ্ঞানের নির্যাস নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই উপন্যাস পড়তে হবে। এবং উপন্যাস একটা মানুষের সারা জীবন সম্পর্কে আপনাকে ধারণা দেবে। আত্মজীবনীও অনেকটা সেই কাজ করে। ফিলোসফির বইগুলো আপনাকে চিন্তা ভাবনার খোরাক যোগাবে। আপনার মনের ভেতরে যদি আধ্যাত্মিক বিষয়ে জানার আগ্রহ হয়, নিজের ভেতরে যদি একটা আধ্যাত্মিক শক্তি আপনি রেজ করতে চান, তাহলে ধর্মগ্রন্থ আপনাকে সহায়তা করতে পারে। অর্থাৎ নিজেকে গোছানোর জন্য, গুছিয়ে কথা বলার জন্য, গুছিয়ে ভাবার জন্য, জীবনকে গুছিয়ে ফেলার জন্য পড়ার বিকল্প নেই। তাহলে আজকে এই প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যে আমরা কেন পড়ব। আশা করি এই প্রশ্নের জবাব এই আলোচনায় মিলে গেল। তারপরেও আপনাদের যদি কোনো বিষয় থাকে, আপনাদের কোনো অবজারভেশন থাকে, আপনারা যদি আমার সঙ্গে দ্বিমত করেন বা কোনো কিছু বলতে চান, তাহলে কমেন্ট সেকশনে
লিখে যাবেন, আমি সেগুলো পড়ে নেব। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।